সেই একই প্রশ্ন, হাউ টু লার্ন ইংলিশ। লার্নিং ইংলিশ ইজ এ ম্যাটার অফ স্ট্র্যাটেজি। এটা একটা কৌশলের ব্যাপার। লার্ন ভোকাবুলারিজ এভরিডে। প্রতিদিন বেশি বেশি পরিমাণ শব্দ শিখি। আর লার্ন দ্য স্ট্রাকচার শিখি। আর লার্ন দ্য স্ট্র্যাটেজিজ অফ ট্রান্সলেশনের মেথডগুলো ডেইলি শিখি। দিস উইল হেল্প ইউ বিকজ ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ or foreign language. It is not our mother tongue. মাতৃভাষা নয়, বিদেশি ভাষা or second language. সেই কারণে we can learn English through our mother tongue. মাতৃভাষার মাধ্যমে আমরা ইংরেজিটা শেখার চেষ্টা করি। আজকে অতি ইম্পর্টেন্ট গ্রামেটিক্যাল একটি আইটেম, সেটা হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিগুলো কীভাবে আমরা প্রথমে আয়ত্ত করতে পারি দেখি। আমার মনে হয় 1 মিনিটের মধ্যেই এই যে প্রায় 1-2 ডজন মডেল অক্সিলারি আছে আমরা মুখস্থ করতে সক্ষম হব। দেখি পারি কিনা। মডেল অক্সিলারি প্রথম 8টা রয়েছে জোর পেয়ার অফ ওয়ার্ডসের মতন, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এই 8টা চলে গেল, মুখস্থ হয়তো হয়ে গেছে সবারই। এটা সাজানোর ব্যাপার। মুখস্থ মিন্স ইট ইজ প্রপার অ্যারেঞ্জমেন্ট। পরে 5টা সব টু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হ্যাভ টু, বি গোয়িং টু, ইউজ টু, ওট টু, সবগুলো টু দিয়ে। এইভাবে ধারাবাহিকভাবে যদি বলি তাহলে সবগুলো বলা সম্ভব হবে, একদমে বলা সম্ভব হবে। পরে দেখি হ্যাড বেটার, উড রাদার। এটা কবিতার ছন্দ, বেটার, রাদার। লাস্টে ডেয়ার, মাস্ট, নিড। এই 3টা অর্থের মিল কিভাবে? ডেয়ার সাহসের, মাস্ট অবশ্যই, নিড প্রয়োজন, সাহসের অবশ্যই প্রয়োজন। আবার দেখি প্রথম 8টা জোর শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। পরে 5টা শেষে টু পাবো, হ্যাভ টু, বি গোয়িং টু, ইউজ টু, ওট টু। পরে 2টা কবিতার ছন্দময়, হ্যাভ বেটার, উড রাদার। শেষের 3টা অর্থময়, ডেয়ার, মাস্ট, নিড, সাহসের অবশ্যই প্রয়োজন। আমার মনে হয় সবগুলো মডেল অক্সিলারি এখন আমাদের আয়ত্ত হয়ে গেল। এবার মডেল অক্সিলারিগুলোর অর্থ আমরা জেনে নিই। প্রথমে শ্যালের অর্থ বাংলা আসবে, যেমন আমি সেখানে আগামীকাল যাব। আই শ্যাল গো দেয়ার টুমরো। এরকমভাবে বাংলা ক্রিয়া শেষে দিয়ে আমরা কয়েকটা বানিয়ে নিতে পারি। সাধারণত আইয়ের পরে শ্যাল ব্যবহার করা হয়, কিন্তু আইয়ের পরে উইলও ব্যবহার করতে পারি আমরা। শ্যালের ব্যবহারটা বর্তমান বিশ্বে ইংরেজি থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা সাধারণত আর ব্যবহার হয় না। প্রত্যেক পার্সনে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে আমরা উইল ব্যবহার করতে পারি। এই জন্য শ্যালের ব্যবহারটা একেবারে কমে গেছে। শ্যালের পরে শুডের অর্থ উচিত। তোমার নিয়মিত কলেজে যাওয়া উচিত। ইউ শুড গো টু কলেজ রেগুলারলি। তোমার নিয়মিতভাবে ইংরেজি প্র্যাকটিস করা উচিত। ইউ শুড প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। উইলের অর্থ বাংলা ক্রিয়া শেষে বলে উইল, ইট ইন্ডিকেটস দ্য ফিউচার নির্দেশ করে। যেমন আমি আগামীকাল আসব। আই শ্যাল কাম ব্যাক টুমরো। আসবো, বয়ের জন্য কিন্তু উইল আনলাম। এইভাবে আমরা কিছু দিয়ে আরও কিছু বাংলা বাক্য তৈরি করে তার ইংরেজি ট্রান্সলেশন করার চেষ্টা করি। ক্যান অর্থ পারা বা পারে। ক্যান দ্বারা সবসময় সামর্থ্য বোঝায়, অ্যাবিলিটি বোঝায়, দক্ষতা বোঝায়, যোগ্যতা বোঝায়। যেমন পাখিরা উঠতে পারে, বার্ডস ক্যান ফ্লাই। অর্থাৎ এটা তার সামর্থ্য। উই ক্যানট ফ্লাই, আমরা তো উঠতে পারি না, তাহলে এটা তার সামর্থ্য, এই জন্য ক্যান আনতে হবে। এইভাবে আমরা আরও বলতে পারি সে লিখতে পারে। সবাই তো লিখতে পারে না। হি ক্যান রাইট। আমরা পড়তে পারি, সবাই তো পড়তে পারে না। উই ক্যান রিড। তাহলে ক্যানের ব্যাপারটা জেনে রাখা দরকার। সক্ষমতা, যোগ্যতা,
অ্যাবিলিটি ইন্ডিকেট করবে সবসময়। কুড, কুড অর্থ পারা অথবা অতিথি পারত, যে কোনো একটা। কুড ইউ কাম অ্যানাদার ডে, আপনি আরেকদিন আসতে পারেন, এই যে এখানে প্রেজেন্ট মিনিং। হি সেড হি কুড ডু দ্য ওয়ার্ক ইন টাইম, সে বলেছিল সে কাজটা যথাসময়ে করবে। তাহলে ক্যান দ্বারা, কুড দ্বারা প্রেজেন্ট মিনিং হতে পারে, পাস্ট মিনিংও হতে পারে। মে অর্থ পারা, তাহলে ক্যান আর মেয়ের মধ্যে পার্থক্য, মেয়ের দ্বারা সম্ভাবনা বা অনুমতি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেয়ের দ্বারা সম্ভাবনা বা অনুমতি বোঝায়, যেমন বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। ইট মে রেইন, সে আজ আসতেও পারে। হি মে কাম টুডে, কাজে এইরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে আনবো, ক্যান আনা যাবে না। মেয়ের আরেকটা ব্যবহার হলো পারমিশন, অনুমতি বোঝায়, যেমন আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন, এখানে ক্যান আই কাম ইন সঠিক হবে না, অনুমতি বোঝালে আমরা মে। তুমি ভিতরে আসতে পারো, অনুমতি প্রদান, ইউ মে কাম ইন। এরপরে মাইট, মাইট অর্থ পারা বা পার্থ। ইউ মাইট কাম অ্যানাদার ডে, আপনি আরেকদিন আসতে পারেন। হি সেড দ্যাট হি মাইট কাম দ্য নেক্সট ডে, সে বলেছিল সে পরের দিন আসতে পারে। তাহলে মাইট প্রেজেন্ট এবং পাস্ট দুই রকম অর্থ প্রকাশ করতে পারে। হ্যাভ টু অর্থ হবে, যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো। তাহলে পার্সন ভেদে হ্যাভ টু মিন্স, হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, এটা পার্সন অনুযায়ী আমাদের বসাতে হবে। বি টু অর্থাৎ ইয়াম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, সব কিন্তু বি টু মানে হয়, যেমন আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, তাকে যেতে হয়, হি ইজ টু গো, মাকে রান্না করতে হয়, মাদার ইজ টু কুক। বি গোয়িং টু যাইতেছে বা যাইতেছি, আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ বিজনেস। আমি আমেরিকার উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট ফর আমেরিকা। আমি ইংরেজি শিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। সুতরাং এইভাবে আমরা আরও কিছু বাংলা তৈরি করে ইংরেজি করি। ইউজ টু, ত, বাংলা অর্থ ত বা তাম। ইট ইন্ডিকেটস দ্য হ্যাবিট অফ দ্য পাস্ট, এটা অতীতের অভ্যাস বোঝায়, যেমন সে ধূমপান করত, হি ইউজ টু স্মোক, হি ইউজ টু স্মোক, সে ধূমপান করত। আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক, আই ইউজ টু স্মোক। আমি নদীর ধারে হাঁটতাম, আই ইউজ টু ওয়াক বাই দ্য সাইড অফ দ্য রিভার। ওট টু অর্থ উচিত, শুডের মতনই কিন্তু ওট টু। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, ইউ ওট টু গো, একই ব্যাপার, একই অর্থ। হ্যাড বেটার অর্থ উচিত, তাহলে তিনটা উচিত পেলাম মডার্নের মধ্যে। শুড মানে উচিত, ওট টু মানে উচিত, হ্যাড বেটার অর্থ উচিত। তোমাকে এক্ষুনি বাড়ি যাওয়া উচিত, ইউ হ্যাড বেটার গো হোম নাও। উড রাদার, রাদার অর্থ বরং, আর উইল বা উডের অর্থ ব, যেমন আমি বরং মরব, ভিক্ষা করব না, বরং আসছে আর শেষে ব আসছে, তাহলে আই উড রাদার ডাই দেন বেগ। আমি বরং ঘুমাবো কিন্তু জুয়া খেলবো না, আই উড রাদার সিলেক্ট দেন প্লেইং গ্যাম্বলিং। ওকে, এই মডেল 18টি বা তার বেশি এখানে আছে, গুনলে এখানে বি গোয়িং টু এম ইজ আর ওয়াজ আর আসবে, এখানে বি টু আছে এম ইজ আর ওয়াজ আর আসবে, হ্যাভ আছে হ্যাভ আজ আসবে, তাতে করে দেখা যাচ্ছে 20, 25, 30টা এখানে মডেল অক্সিলারি আমরা পেয়ে যাচ্ছি। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সব মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা আমাদের জেনে রাখতে হবে। 3টা বাকি আছে। ডিয়ার সাহস করা, আই ডিয়ার নট স্পিক, আমি সাহস করি না কথা বলা। আই ডিয়ার নট ড্রাইভ অ্যাট নাইট, রাতের বেলা গাড়ি চালাতে আমার সাহস হয় না। মাস্ট মানে অবশ্যই কোনো কাজ করতে হবে, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব।
আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। নিড অর্থ প্রয়োজন, নিড মেন ভার্ব হয়, মডাল হয়। যখন মডাল হয় তখন নিডের পরে একটা মেন ভার্ব থাকে যেটা প্রেজেন্ট ফর্ম আসে। ইউ নিড নট কাম, তোমার আসার প্রয়োজন নাই। ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। এটা প্রায় ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। মডালের পর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে সর্বদা। তাহলে আমরা লিখি মডাল প্লাস ভার্ব প্রেজেন্ট। ভার্ব প্রেজেন্ট বা বেস ফর্ম হবে স্ট্রাকচারালি। সুতরাং আমরা আজকে মডেলের সুন্দর একটা তালিকা অতি অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারলাম। আর এর ব্যবহারগুলো ভীষণ, প্রায় প্রত্যেকটা বাক্যে আমাদের চলে আসে। আমরা এর সম্পর্কে বাসায় একটু চিন্তা ভাবনা করবো, এরকম আরও কিছু বাংলা বাক্য বানাবো, প্র্যাকটিস করবো। ইট উইল হেল্প আস এ লট in writing correct sentence is speaking standard English. No doubt. Stay well until I meet you in the next class. Thanks a lot.